যে বর্তমান সরকার আছে সে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কাদের একটা মানবাধিকার কে কেন্দ্র করে সালাউদ্দিন আহমেদ তিনি বক্তব্য রাখছেন যে নতুন সরকার তো মন্ত্রিসভার যে লোকজনের নাম একটু মুখস্থ হইতে সময় লাগবে আর কি, সেটা সমস্যা নাই। তিনি বলছেন যে পাহাড়ে কোনোভাবেই হয়তো মানবাধিকার ওইভাবে রক্ষা করা সম্ভব হবে না। আসলে উনি যে বললেন এই যে মানবাধিকার পাহাড়ি মানুষের ক্ষেত্রে কিংবা বাঙালি ভিন্ন যে মানুষ এখানে বসবাস করে এই দেশে তাদের রক্ষা করা সম্ভব হবে না, এটা কি নতুন কোনো পরিস্থিতি নির্বাচনের পর? তা কিন্তু নয়। আমরা একটা বড় ঘটনা আমরা জানি যে 5ই আগস্টে যে আওয়ামী ফেসিবাদের পতন ঘটেছে, শেখ হাসিনার পতন ঘটেছে, তার পরবর্তী বাংলাদেশে যদি আমরা দেখি, আমরা দেখব দীর্ঘদিন ধরে এখানে বাম জাতিগোষ্ঠীর মানুষ আপনার কারাগারে বন্দী হয়ে আছেন। কেন বন্দী হয়ে আছেন তারা? তাদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার মাধ্যমে একটা জাতিগোষ্ঠীর সমস্ত ধরনের মানুষ, সেখানে গর্ভবতী মানুষ আছেন, সেখানে শিশু আছেন, সেখানে ছাত্র আছেন, তাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে বন্ধুরা। তো এই যে একটা পুরো জাতিগোষ্ঠীর মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করার যে সংস্কৃতি, সেটা আমরা দেখেছিলাম যখন আমাদের দেশ বাংলাদেশ ছিল না, ছিল আচ্ছা পাকিস্তান। যখন আমরা পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিত হয়েছিলাম, তখন আমরা দেখেছি শুধুমাত্র বাঙালি জাতি পরিচয়ের কারণে যে 22 বছরের যে পাকিস্তান, তার অন্তর্গত অবস্থায় আমাদেরকে বারবার আমাদের ভাষার অধিকারের জন্য আমাদেরকে ন্যায্য আন্দোলন এবং সংগ্রাম সংগঠিত করার লেগেছে। এবং পরবর্তী সময় আমরা দেখেছি 71-এর 25শে মার্চ রাতে কিভাবে এই বাঙালি জাতির উপর পাকিস্তান বাহিনীর, হানাদার বাহিনীর সেই আক্রমণ এবং দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন হয়েছি বন্ধুরা। ঠিক যখন এইখানে একটা বাংলাদেশ গঠিত হচ্ছে, তখন আমরা ঠিক একই রকম ভাবে দেখছি সেই বাঙালি জাতিবাদের নামে বাংলাদেশের অভ্যন্তরে বাঙালি ভিন্ন জাতিসত্তার মানুষের উপর এই একই রকমের আক্রমণ নেমে আসছে বন্ধুরা। এই যে আপনারা বলেছেন এখনকার যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, আসলে উনি পাহাড়ের সাথে কি করবেন, কে কি পাহাড়ের সাথে করবেন, সেটা তার যদি অতীত আমরা দেখি তাহলেই আমরা বুঝতে পারবো।